শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নহসন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার, তো আমরা রওনা হয়েছি। এখন সময় 10টা 28। আশা করি আমরা পৌঁছে যাব। এটা আমাদের গ্রাম থেকে মন্দির দেখার উপলক্ষে একটি গাড়ি রেন্ট করেছে। তো আমরা গ্রামের লোকেরই সব যাচ্ছি। আমাদের এই গাড়িতে যতগুলো লোক আছে সব আমরা একই গ্রামের লোক। আমরা সবাই মিলে সেই মন্দির দেখার উপলক্ষে যাচ্ছে। তো আমিও মনে করলাম তাদের সাথে আমি পার্টিসিপেট করি। তো আমিও তাদের সাথে একজন সঙ্গী। এই যে সবাই যেগুলো দেখবেন এখন যারা আছে তারা সবাই আমাদের গ্রামের। এরা আমাদের আগে এসেছে ফার্স্ট বাস, এবং পরবর্তীতে আমরা এসেছি এই যে ইসুজু গাড়ি। এই যে আমাদের ওস্তাদ, এই যে ওস্তাদ, ইনি আমাদেরকে খুব নিরাপদে নিয়ে এসেছেন। আমাদের গাড়ি এখানে পার্কিং করা থাকলো। এই যে পাশে দেখতেছেন পানের বড়া। আজকে সব দেখাবো, পানের বড়া থেকে মন্দির যা আছে আপনাদেরকে সবই দেখাবো। এই যে সবাই দেখছেন দলে দলে সব দর্শনার্থী এসেছে, সবাই দলে দলে যাচ্ছে। আমরা তাদের পিছিয়ে পিছিয়ে দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের গেট, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। আমরা মূল গেট দিয়ে প্রবেশ করলাম। সবাই ভিডিও করছে। এদিকে মন্দিরের কনস্ট্রাকশন কাজ চলছে। এখানে কিছু শৃঙ্খলাবোধের কথা লেখা রয়েছে। কিন্তু আজকে আমরা এসেছি একটি ভাইরাল মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। সেখানে আমরা এসেছি। আমি ইতিহাস নিয়ে বেশিরভাগ কথা বলে থাকি। তো মূলত এই মন্দিরটা এই যুগে অনেক ভাইরাল। তো এই জন্যে আমরা এই মন্দিরটাকে উপস্থাপনা করার জন্য এসেছি। তো আমরা মন্দির প্রাঙ্গণে যাব এবং মন্দিরের প্রাঙ্গণে গিয়ে এখানে দেখব যে দর্শনার্থী কী পরিমাণে এসেছে এবং তারা কি দর্শন করছে, এবং এই মন্দিরটা স্থাপনার ক্ষেত্রে কি এখানে ব্যবহার হয়েছে এবং কে স্থাপনা করছে সব বিষয়ে আমরা জানবো। এখানে ঘুরে ঘুরে সব বিষয়ে জানবো। এখানে আপনাদেরকে আনন্দ দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সবাই মিলে এই মন্দিরে চলুন ঘুরে আসা। এখান থেকে সম্পূর্ণটা শুরু। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার এই মন্দিরটি বর্তমানে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান ধর্মীয় ও পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। মন্দিরের বিশেষত্ব ও স্থাপত্য। বিশাল আকারের শ্রীকৃষ্ণ মূর্তি,
মন্দিরের প্রধান আকর্ষণ হল 50 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের দণ্ডায়মান মূর্তিটি। এটি দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। মার্বেল পাথরের কারুকাজ। পুরো মন্দির কমপ্লেক্স মার্বেল পাথরের ব্যবহার একে একটি রাজকীয় ও নান্দনিক রূপ দান দিয়েছে, যা সচরাচর এই অঞ্চলে দেখা যায় না। এখানে রাধা গোবিন্দ ও কালী মন্দিরের পাশাপাশি অন্যান্য দেবদেবীর সুন্দর বিগ্রহ এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে। মন্দিরটি বর্তমানে বেশ পরিচিত পাওয়ায় প্রতিদিন বহু মানুষ এখানে ভ্রমণে আসে। আপনি যদি এখানে যাওয়ার জন্য পরিকল্পনা করেন বা কাউকে তথ্য দিতে চান, তবে যেগুলো খেয়াল রাখবেন: উপযুক্ত সময়। উৎসবের দিনগুলো যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী বা পুজোর দিনগুলোতে, সেই বিশেষ দিনগুলোতে মন্দিরটি বিশেষভাবে সাজানো হয়। এই পাশ থেকে নতুন মন্দির স্থাপনার কনস্ট্রাকশনের কাজ চলছে। ধীরে ধীরে এই সবগুলো কাজ কমপ্লিট হলে এগুলো পূর্ণাঙ্গভাবে সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে মন্দিরের চতুর্দিকটা আমি দেখাচ্ছি। এখানে অনেক দর্শনীয় রয়েছে, দেখতে পাচ্ছেন। একজন কাজে ব্যস্ত। পাশে দেখতে পাচ্ছেন এটা পুরো একটা বিল। বিলের পাশে মন্দির স্থাপন করা হয়েছে।
আশ্রমে বসে অসাধারণ একটা গান শ্রবণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অবশ্য অনেক পরে এসেছি, তারপরে শুনলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি উপরে যে কিছুক্ষণ আগে একটা শিব মন্দির, শিবের মূর্তিটা দেখতে পেলেন, এটাই সেই শিব মন্দির। এখানে দর্শনার্থীরা আসে এবং এখানে পুরোহিত বসে এবং এখানে থেকে পূজা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এসেছে এবং তারা তাদের প্রণাম শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়িটা জলপ্রপাত রয়েছে এবং সেই গঙ্গার জলপ্রপাত। এখানে যারা এই সিঁড়িতে আরোহণ করবে, ঠিক তাদের পা থেকে তাদের ধূলিকণা যেন ধুয়ে যায় এবং সেই পবিত্রতার সহিত তারা যেন মন্দিরে পৌঁছাতে পারে, সেই জন্য এই মন্দিরে এই ব্যবস্থাটা করে হয়েছে। জিনিসটা আমার ভালো লেগেছে।